তারিখের পর থেকে যখন হিন্দুদের উপরে বিশেষ করে আক্রমণটা শুরু হলো, এর আগেও আমরা দেখেছি যে যখন বিএনপি ক্ষমতাসীন জয়ী হলো, একবার আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিল 2001 সালে, সে সময় হিন্দুদের উপরে প্রচন্ড আক্রমণ হয়েছে। 90 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো এরশাদের কাছ থেকে আন্দোলনের ফলে, তখনও হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। আওয়ামী লীগের যে 15 বছরের আমল, সে আমলেও হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। তবে তুলনামূলকভাবে এই তিনটি রেজিম, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি এবং এই বর্তমান সরকার, এই চারটি রেজিমের ভেতরে আওয়ামী লীগ আমলটা সবচেয়ে বড় বলে আপনি সেই আমলের পরিসংখ্যানটা বড় পাবেন, হিন্দুদের উপরে অত্যাচারের পরিসংখ্যানটা। কিন্তু যদি ব্যাপকত্ব বোঝান, তাহলে সবচেয়ে ব্যাপক অত্যাচার যেটা হচ্ছে সেটা হলো এই গত 10 মাস 11 মাস এই সরকারের আমলে। এই সরকারের আমলে যেটা হচ্ছে এটা ইন্টেনশনালি হচ্ছে। আওয়ামী লীগের আমলে যেটা হয়েছে সেটি হলো আওয়ামী লীগ এইটিকে, যে গ্রুপটাকে আওয়ামী লীগ ছাড় দিয়েছিল, হেফাজতকে ছাড় দিয়েছিল জামাতকে কাউন্টার করার জন্য, সেই হেফাজতের মাধ্যমে বা সেই চরমনাইয়ের মাধ্যমে বা সেই তথাকথিত উলামায়ে কেরামগণ। আসতে চাচ্ছিলাম, ধরেন আপনি যেই আমলের কথাই বলেন না কেন, এই প্রশ্নটা আমি মনীন্দ্রনাথ কুমার আপনার কাছে রাখতে চাচ্ছি, যে মানে যে আমলেই নির্যাতনের কথা ধরুন না কেন, হামলাকারী আক্রমণকারীর ওই একই জঙ্গি গোষ্ঠী কিনা? অবশ্যই। আমি যেটা বলতে চাই, আপনি দেখেন যে যারা হামলা করে এবং তার কোন রকম বিচার একেবারেই কোনো বিচার পাওয়া যায় না, বিচারহীনতা, সেই আমি যদি স্বাধীনতার কথা থেকেই যদি একটু শুরু করি, আপনি জানেন তো এই দেশের ধর্মীয় সংখ্যালঘুরা তখনকার সময় 19%-এর উপরে ছিল স্বাধীনতা, এবং বর্তমানে এসে সেটি 8-9%-এ দাঁড়িয়েছে। এই যে লম্বা এই সময়তে স্বাধীনতার পরবর্তী সময়ে যে ক্রমান্বয়ে যে লোক একেবারেই কমে যাওয়ার যে প্রক্রিয়া, এর একমাত্র কারণই হইল তাদের উপরে নির্যাতন, নিপীড়ন, এবং তারা এই মাতৃভূমিতে তাদের অবস্থানটুকুতে থাকার মতো অবস্থা যখনই তারা হারিয়ে ফেলে, তখনই তারা দেশ থেকে দেশান্তরিত হচ্ছে। মঞ্জু ভাই এই ব্যাপারে ভালোই জানেন। কিন্তু দুর্ভাগ্য হইল এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা ক্রমান্বয়ে যখন হারিয়ে যাচ্ছে, এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর বা সেই দিক থেকে সরকারিভাবে তো এটিকে একেবারেই দেখেও না দেখার একটি অবস্থান। আমরা যেটা দেখেছি স্বাধীনতার পরবর্তীতে বিভিন্ন সময়, বিশেষ করে 75-এর জাতির জনকের, তার মানে ওনাকে হত্যা করার পরে পরবর্তী সময়তে এই নেমে আসে বিশেষ করে সাংবিধানিক বৈষম্য। একবার সেই 79 সালে, আমাকে বর্তমান, আমরা ওগুলো জানি বহুভাবে আলোচনা, সময় যেহেতু কম, বর্তমানে যেটা 2005 তারিখের ঘটনা, আমি বর্তমানের কথাই বলছি। দেখেন 5 তারিখে তো আমরা হঠাৎ করে এই ধরনের একটা পট পরিবর্তন ঘটলো, দেশের মানুষের উপরে নির্মম একটি নির্যাতন নেমে আসলো। সেই 4 তারিখ 5 তারিখের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে এবং সারা দেশে যেই ধরনের আপনি হত্যা, ধর্ষণ, নির্যাতন, পুড়িয়ে দেওয়া, লুটপাট, সেটা একেবারেই চলমান, এবং যেটি অদ্যাবধি পর্যন্ত সেটা চলমান রয়েছে। আমরা একটা সংখ্যা তত্ত্বের মাধ্যমে সেটাকে আপনাকে দিলে আপনার কাছে পরিষ্কার হবে। 5 তারিখ থেকে অদ্যাবধি গত 30শে জুন পর্যন্ত আমরা একটি সংখ্যা প্রকাশ করেছি, যাতে টোটাল আপনার যেটা সহিংসতা হয়েছে তার পরিমাণ 2442টি। এই 2442টির ভিতরে হত্যা রয়েছে 59টি। হত্যার পরিমাণ, মাইনরিটিকে হত্যা করেছে 59টি, এবং ধর্ষণ হয়েছে 33টি, যেটি পত্রপত্রিকায় উল্লেখিত হয়েছে। এই যে এই সময়ের আপনি 5 তারিখ থেকে, এটা আমরা ভেবেছিলাম একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার এসেছে, বৈষম্য দূর হবে, আগের থেকে ভালো হবে, সেখানে নির্মমতা দিনের পর দিন আরো বেশি সেটা চলমান রয়েছে। এই সরকার যা বলেছেন অলরেডি, যে 9 তারিখে 8 তারিখে শপথ নিলেন, 9 তারিখে আমরা ওনার সাথে দেখা করলাম, উনি আমাদেরকে বললেন যে আপনারা তো, কিন্তু মনীন্দ্র, আপনাদের তো কোনো কণ্ঠস্বর আমি শুনতে পাই না। আপনারা তো কই চিন্ময় প্রভুকে যে এতদিন ধরে আটক করে রেখেছে, কই আপনাদের তো কোনো প্রতিবাদ দেখি না। না আপা, আমরা প্রতিবাদ করছি। চিন্ময়, আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ 19শে সেপ্টেম্বর
আগস্টের পরে সেপ্টেম্বরে আমরা 2010টি ঘটনা নিয়ে প্রেস কনফারেন্স করেছি। আমরা প্রতিবাদের ভাষা, আমরা মানববন্ধন, এই ধরনের প্রক্রিয়ায়। আপনি গত বছর সেপ্টেম্বরে প্রতিবাদ করেছেন, আমি বুঝতে পেরেছি। মঞ্জুরুল করিম, মঞ্জুরুল হক, এই যদি হয় যে গত বছর সেপ্টেম্বরে ওনারা প্রতিবাদ করেছেন, রাইট, আর 8 সেপ্টেম্বর চলে আসছে, তো এই ওনাদের কনফিউশন নাই কেন নাই? আমি একটু অপ্রিয়, আমি বলছি আর একটু বলি আপনার যে সেই আমরা ডিসেম্বর পর্যন্ত সংখ্যা তত্ত্ব দিয়েও আমরা জানুয়ারির 30 তারিখে প্রেস কনফারেন্স করেছি, গত মাসের 10 তারিখে প্রেস কনফারেন্স করেছি, এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে এই তথ্যগুলো দেশে সংগঠিত একমাত্র বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেই বর্তমানে এই সরকারের নির্লজ্জ আচরণ, এই সরকারের ভয়াবহতা, তাদের হিংসাত্মক আচরণ, মিথ্যা বলা, প্রেস কনফারেন্সের মাধ্যমে, প্রেস ব্রিফিং এর মাধ্যমে তার প্রেস সচিব যেভাবে কথা বলে কিছুই ঘটে নাই, এটি রাজনৈতিক বা এরা আমরা বাড়িয়ে বলছি, তার কথা শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। তারাই স্বীকার করতে বাধ্য হয়েছে যে এখানে মাইনরিটির উপরে নির্যাতন নিপীড়ন চলছে, এবং তাদের পুলিশ হেডকোয়ার্টার থেকেও সেটাকে তদন্ত করে বলছে। কিন্তু আমরা বলছি এটাকে সাম্প্রদায়িক সহিংসতা, তারা বলছে তারা শেষ পর্যন্ত সহিংসতাও স্বীকার করতে রাজি না, তারা একটা মিথ্যা জগতে বসবাস করছে। এদের সরকার, বিশেষ করে বর্তমান যেই প্রধান উপদেষ্টা, তার আচরণ আমার কাছে এখন একটু ধিক্কার দিতে ইচ্ছা করে। উনি ঢাকেশ্বরী মন্দিরে এসে বলেছিলেন আমরা এক পরিবার, কিন্তু অদ্যাবধি পরবর্তীতে একেবারেই ওনার চেহারার পরিবর্তন ঘটে গেছে। উনি দেশের এই ধরনের যে একটা 10% লোক, তাদের কোন রকম অ্যাড্রেস, তাদেরকে কোন রকম তার কাছেই সে বেড়াচ্ছে না, সে রয়েছে মৌলবাদী একটি অবস্থানটাকে সামনে জড়িয়ে ধরে তার অবস্থান আমরা লক্ষ্য করছি। এই পর্যন্ত এতগুলি সমস্যা চলছে, আমরা এই মৌলবাদী অংশের সঙ্গে তো হিন্দু সম্প্রদায়েরও কাউকে যুক্ত থাকতে দেখছি। এই প্রধান উপদেষ্টা আপনার ঐক্য পরিষদ ঐক্য বৈঠক করেন 2 দিন পর পর, কোথায় সেখানে কোন হিন্দু থেকে সম্পূর্ণ ভ্যানিশ করে দিয়েছেন উনি, রাইট? তো আর হিন্দু সম্প্রদায়ের অনেকে দেখি জামাতে ইসলামের বিভিন্ন শাখার প্রতিনিধি হয়েছেন, হিন্দুদের অনেকে দেখি জামাতে ইসলামের বিভিন্ন কমিটিতে যাচ্ছেন, মানে কি সব কি ওটা হাতে গোনা 2-4 জন, মানে কি তার পেছনে কি কারণ কাজ করছে, তার পেছনে কি কারণ হচ্ছে আমাকে বলুন। হাতে গোনা 2-4 জন যারা ওই ধরনের একটি দালাল সর্বস্ব লোকেরাই সেটি করছে। তবে এদেশের মাইনরিটিরা তারা তারা এদেশের মানবিক বাংলাদেশ চায়, তারা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায়। তারা প্রথম থেকেই এদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের যে অবদান, আপনি কোনোটাই তাকে অস্বীকার করতে পারবেন না। এদেশের 1 কোটি লোক বা বাংলাদেশ থেকে অন্য পার্শ্ববর্তী দেশেরা আশ্রয় নিয়েছে, এদেশের হিন্দুরাই বেশি দর্শিতা হয়েছে, তাদেরই কষ্টের জায়গা অনেক বেশি। কিন্তু সেখান থেকে আপনি বলতে পারবেন না তারা মাও নাকি বাচ্চাকে দুধ দেয় না, তাই না? আর আপনারা চুপচাপ জামাতে কমিটিতে জয়েন করবেন আর আপনারা চাবেন আপনাদের অধিকার, এটা কেমন? মঞ্জুরুল হক, আমি আপনার কাছে শুনতে চাই, কি বলেন? আচ্ছা, আমি বললে একটু অপ্রিয় হবে, সেটা দাদার হয়তো শুনতে ভালো লাগবে না, তারপরেও সেটা আমাকে বলতে হবে। প্রথম কথা হলো যে এবার প্রথম যখন চিন্ময় মহাপ্রভুর উপরে উনি যখন কয়েকটা ঘন ঘন সভা সমাবেশ করলেন রংপুরে এবং চট্টগ্রামে, এই মহাসমাবেশের যোগদানের সংখ্যা দেখে, মানুষের সংখ্যা দেখে সরকারের একটা বিশেষ অংশ এবং যারা এর বিরোধিতা করে, যারা বাংলাদেশে ধর্মীয় সহাবস্থানকে পছন্দ করে না, এরা আতঙ্কগ্রস্ত হলো যে এইবারই প্রথম হিন্দুরা অত্যাচারের পরে সীমান্ত পার হতে চায়নি। যদিও আপনার পঞ্চগড়ের সীমান্ত পার হতে চাইছিল, ওখানে বিএসএফ ওদেরকে ঢুকতে দেয়নি, ভারত সরকার কোনো অনুমতি দেয়নি। ভারত সরকারের বক্তব্য হচ্ছে এবার পরিষ্কার যে তোমরা ওখানে দাঁড়িয়ে লড়াই করো, প্রয়োজনে আমরা সহায়তা করব। কিন্তু দেশ ছেড়ে চলে আসা, নিজের ভূমি ছেড়ে চলে আসা ভূমিপুত্রদের সাজে না।